হিরো আলমের জন্য আমার ফ্যামিলি, তারপর আমার রিলেশন সব কিছুর মধ্যে ঝামেলা চলতেছে একমাত্র হিরো আলমের জন্য। হিরো আলমের নাম ভাঙিয়ে সে আবার আলোচনায় আসতে চাচ্ছে, এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে কি না? কাবিন ছাড়া, বিয়ে ছাড়া আলগা বউ হিসেবে থাকবো, সে আমাকে ব্যবহার করবে, আমার সাথে গিভেন টেকে থাকবে, সে আলগা বউ হয়ে সে থাকতে বলছে আমাকে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে, হিরো আলমকে নিয়ে বেশ কিছু গুঞ্জন হচ্ছে। এই গুঞ্জনের শুরুটা কিভাবে হলো, কোথা থেকে হলো? আসলে দুদিন আগে হিরো আলম হচ্ছে আমাকে গিভেন টেকের অফার করলো। তো আমি বললাম যে ভাই আমি গিভেন টেক করবো না। তো সে আমাকে রীতিমতো থ্রেট করলো যে তুমি মিডিয়াতে কি করো না করো সেটাকে আমি জানি না, তুমি তো গিভেন টেক দিয়ে কাজ করো। তো আমি বললাম যে ভাই এটার প্রমাণ কি? বললো যে আমার কাছে সব প্রমাণ আছে, আমি প্রমাণ নিয়ে তারপর কালকে হাজির হব, তো তোমার হচ্ছে খোলামেলা ভিডিও ভাইরাল করব, লিঙ্ক পাবলিকের কাছে ভাইরাল করব, এগুলো বলে সে আমাকে থ্রেট করছে। পরে তো আমি তার পোস্ট করতে বাধ্য হয়েছি ফেসবুকে। মানে শুরুটা কিভাবে হয়? কোনো ছবির অফার দিয়েছিল আপনাকে, বা বড় কোনো নাটক করবে এরকম কিছু, নাকি সরাসরি এই অফারটাই দেওয়া হয়? সে আমাকে বলছে আমি তোমাকে নিয়ে কাজ করব আমার জুটি হিসাবে, তো তার বিনিময়ে আমাকে গিভেন টেক দিতে হবে। কেন ভাই, কাজ করলে তোমার সাথে আমার গিভেন টেক কেন দিতে হবে? তুমি কি এমন নিজেকে সুপারস্টার বলে দাবি করো? মানে জুটি বলতে আমরা তো দেখি সে যার সাথে অভিনয় করে তাকে সে বিয়ে করে নেয়, আপনাকেও কি বিয়ে করে নিবে এরকম একটা প্রসেসিং ছিল? আসলে বিয়ে করতে চাইলে লাভ কি? আমি তো হিরো আলমকে কখনো বিয়ে করব না, কারণ ওরকম একটা মানে ডাস্টবিন, নোংরা, চরিত্র খারাপালা লোককে কোনো মেয়ে আমার মনে হয় না যে বিয়ে করে সংসার করতে পারবে। যদি পারতো তাহলে পাঁচটা মেয়ে কখনো হচ্ছে তার সংসার ছেড়ে চলে যেত না। না, সে তো এক সময় দেখেছি আমরা জাতীয় নির্বাচন করেছে, তার এলাকায় সে নির্বাচন করেছে, সে একজন বলে এখন সম্মানী ব্যক্তি, তাকে বিয়ে করবেন না কেন যদি অফার দেয়? করবো না যে তার চরিত্র ঠিক নেই। আচ্ছা আচ্ছা। তার চরিত্র যদি ঠিক থাকতো তাহলে হচ্ছে এই যে মিথিলা নামের মেয়েটা, তাকে বিয়ে করে তার হচ্ছে অফিসে লুকায়ে রাখছে। কেন লুকায়ে রাখলো? রিয়ামনির পরে তো তাকে বিয়ে করছে মিথিলা। কি আচ্ছা, সে যদি চরিত্র খারাপ না হতো তাহলে এই কাজগুলো কখনো করতো না। একটা পুরুষ ভাই কতটা নোংরা হইলে এই ধরনের কাজ করতে পারে? ঘরের বউকে ডিভোর্স দিতে না দিতে, রিয়ামনির সাথে ডিভোর্স হলো কয়দিন, দিতে না দিতে সে কি করলো, আর একটা মেয়েকে গিভেন টেকের অফার দেয়। তার তো মানে রুচির দুর্ভিক্ষ আছে বলতে হবে, যে মানে মা নাই, খালা নাই, মানে প্রতিটা মানুষকে বাজে বাজে ইঙ্গিত দিয়ে থাকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন সকল শ্রেণীর নারীদের সে এরকম অফার দিয়ে থাকে? অবশ্যই। আচ্ছা আচ্ছা। এখন বিষয় হচ্ছে এই যে রিয়ামণিকে দেখলাম একটা অজুহাত বা একটা কারণ দেখিয়ে তাকে ডিভোর্স দিয়েছে, সেটা হচ্ছিল সে তার বাবার মানে যত্ন করেন এরকম একটা কিছু। এটা কি তার ঢাল ছিল না? এটা অরিজিনাল এরকম হতে পারে? এটা হচ্ছে হিরো আলমের চাল ছিল, চক্রান্ত। কারণ আমার কথা হলো রিয়ামণি হচ্ছে মিডিয়ার মেয়ে, হিরো আলমও মিডিয়ার ছেলে। তো আমার কথা, তোমার সাথে যদি সে নাচানাচি করতে পারে শর্ট ড্রেস পরে, আডু বের করে, তারপর হচ্ছে মানে উচ্ছৃঙ্খল ভাবে, তাহলে সে কেন আর এক জায়গায় যেয়ে কাজ করতে পারবে না? আচ্ছা। কেন পারবে না? সে ম্যাক্স অবির সাথে হচ্ছে মিউজিক ভিডিও করলো, আর সেই মানে সুযোগটা তুমি কাজে লাগাইলা। এখন ম্যাক্স অবির বউকে নিয়েই তুমি হচ্ছে হাতিয়ার বানাইয়া নিলা নিজেকে। মানে অজুহাত, এটা ভাই অজুহাত, এটা আর কিছুই না। কারণ সে চাইতেছে রিয়ামণিকে সে তার কাছ থেকে আলাদা করবে, করে হচ্ছে এখন নতুন আবার একজনকে নিয়ে আসবে, তাকে কয়দিন ব্যবহার করবে, তখন আবার তাকে একটা অজুহাত দেখায়া তাকে সাইড করে দিয়া আবার আরেকটাকে নিয়ে আসবে। এই হচ্ছে জাতির হিরো আলম। তার মানে আপনি বলতে চাচ্ছেন সে যে বিভিন্ন নারীদের চেঞ্জ করে, এটা হচ্ছে তার ট্রেন্ডিংয়ে থাকার একটা পলিসি? হ্যাঁ, সে চাচ্ছে যে আমি হচ্ছে মানে বউয়ের গোডাউন দিব, বউয়ের ফার্ম খুলবো, আমি হচ্ছে আমার ট্রেন্ডিংয়ে থাকতে হবে, মাঠ কাঁপাইতে হবে, মানে আচ্ছা, খাটো আচ্ছা। কাঁপাবে, মাঠও কাঁপাবে। আচ্ছা আচ্ছা। তো এখন বিষয় হচ্ছে এই হিরো আলম কি আপনার পূর্ব পরিচিত, নাকি এবারই মেসেজ দিয়ে প্রথমবার আপনি কথা বলেছেন? না, হিরো আলম হচ্ছে আমার পূর্ব পরিচিত। সে যখন মানে মিডিয়াতে নতুন, তখন আমার সাথে কাজ করছে, আমার সাথে জুটি হিসেবে কন্টিনিউ সে কাজ করছে। অনেক ভিডিও আছে, আপনারা যদি মানে চান আমি দেখাইতে পারবো। তো এখন মানে রিয়ামণি তার লাইফে আসার পর থেকে তার সাথে আমার যোগাযোগটা কম হয়েছে। আমি নিজেই যোগাযোগ করি নাই, কারণ একটা মানুষ বিয়ে করছে, সংসার করতেছে, ভাই তারা ভালো থাকুক। তো এখন দেখতেছি রিয়ামণি যাইতে না যাইতে সে আবার আমাকে অফার করে। সে আমাকে এটাও বলছে, সে নাকি বলে আমার খোলামেলা ভিডিও পাবলিক করবে, আমি কার সাথে গিভেন টেক দিয়ে কাজ করি সেগুলা প্রুফ নিয়ে আসবে। কই, হিরো আলম তো আসতে পারলো না ভাই। আচ্ছা। আমি আমার জায়গায় সঠিক। আচ্ছা, আমরা জানতে পারলাম সে আপনার পূর্বে কোয়াট হিসেবে ছিল, আর মিডিয়াতে নাকি এইসব ঘটনা হয়ে থাকে। তাহলে আপনারা এত সিরিয়াসলি এই বিষয়টা নিলেন কেন, বা হিরো আলমের প্রতি আপনারা এত খুব কেন? আচ্ছা ঠিক আছে, যাক, ভালো একটা প্রশ্ন করছেন। মিডিয়াতে কাজ করি, মানুষ বাজে অফার দিবে, ইঙ্গিত করবে, এটা স্বাভাবিক। তো ভাই, কেউ কি জোর জুলুম করে? না হ্যাঁ। না। এখন একজন আমাকে বলতে পারে যে এইভাবে বলতে পারে যে যেহেতু মিডিয়ায় কাজ করি, আপু কাজে গিভেন টেক আছে, আপনি কি গিভেন টেক করবেন? না ভাইয়া করবো না। ওকে আপু ঠিক আছে, এইভাবে না।
কিন্তু দুশ্চরিত্র হিরো আলম আমাকে এইভাবে বলছে যে আমি বলছি যখন ভাই আমি গিভ অ্যান্ড টেক করবো না, তখন হিরো আলম আমাকে বলতেছে ইস মিডিয়ার মেয়ে মনে হয় তুমি খুব ভালো, তুমি মনে হয় গিভ অ্যান্ড টেক করো না, আমার কাছে সব প্রমাণ আছে তুমি কি করো না করো মিডিয়াতে, দাঁড়াও কালকে সকালের ভিতরে আমি তোমার সব কিছু পাবলিক করবো। এটা আমাকে থ্রেট করা হয়েছে না? অবশ্যই থ্রেট করা আমাকে হয়েছে। থ্রেট করছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই ঘটনা হয়েছে প্রায় 2 দিন হলো। এই 2 দিনের মধ্যে আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন বা হিরো আলম আপনার বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে বা আপনাকে সরি বলেছে বা এটা সমঝোতা করতে চেয়েছে কিনা? সে আমাকে মেসেঞ্জারে সরি বলছে, মেসেঞ্জারে তার ভুল স্বীকার করছে যে বিষয়টা কষ্টজনক, সরি। পর আমি বলছি হিরো আলমরে বলছি যে ভাই এইভাবে সরি বললে আমি মানবো না, আমি আপনার কোয়ার্টিস্ট ছিলাম, আপনি আমাকে ছোট করছেন, অপমান করে মিডিয়ার সামনে কথা বলছেন, তো আপনি এটা যদি সমাধান করতে চান আমার সামনে এসে মুখোমুখি দাঁড়ায় মিডিয়ার সামনে সমাধান করতে হবে। কিন্তু সে বললো আমাকে কি আমি তো বাড়িতে আছি, আমার বাবা মারা গেছে আজকে 40 দিন, 40 দিনের আগে আমি কোথাও যেতে পারবো না, আমি বগুড়াতে। সে কালকে উত্তরাতে ইন্টারভিউ দিল, কারণ আমার কথা ও যদি অপরাধ না করতো আমাকে মিথ্যে কেন বলতেছে। আচ্ছা, একটা বিষয়, আপনি কিছু স্ক্রিনশট পাবলিশ করেছেন, সেও দেখলাম গাড়ির মধ্যে আপনাকে নিয়ে একটা ভিডিও পাবলিশ করেছে। কে আগে করেছে, আপনি করেছেন না উনি করেছে? আমি যখন রাতে হচ্ছে এক ভাইয়াকে ভিডিও বানিয়ে দিছি, যখন ওইটা করার পরে যখন দেখলাম আমার ফেসবুক আইডির উপর ইফেক্ট ফেলাইছে নষ্ট করার জন্য, যাতে আমি কোনো পোস্ট করতে না পারি, ভিডিও করতে না পারি, সে এই রীতিমতো আমার ফেসবুকের উপরে হামলা করছে। তো আমি যেভাবেই হোক আমার ফেসবুক আমি ঠিক করাই নিছি। তো এই জিদ্দে আমি এক ভাইয়াকে হচ্ছে আমি ভিডিও বানিয়ে দিছি, সে রাতে হচ্ছে পোস্ট করছে। ওই ভিডিও পোস্ট করার পর অনেক সাংবাদিক ভাইয়ারা আমাকে মেসেজ দিছে, তারপরের দিন আমি হচ্ছে ইন্টারভিউ দিছি। তো ওই ভিডিও ছাড়ার পরে সে হচ্ছে আবার গাড়িতে বসে আমাকে নিয়ে ভিডিও বানিয়ে দিছে যে মডেল নিশি হট ভিডিও করে, কি ভিডিও করে না করে আমি জানি না। ভাই তুমি কি করছো জীবনে, আমাকে বলো তুমি কি করছো? আমি হট ভিডিও করছি, ওরকম হট ভিডিও সার্চ দিয়া ইউটিউবে গিয়ে দেখো, বুঝো নাই? অনেক ভিডিও পাবা। আমি যেটা করি ওটা হট না, বুঝো না, ওটাকে হট ভিডিও বলে না। আচ্ছা, তাহলে আপনি শেষ পরিসরে এই বিষয় নিয়ে হিরো আলমের সাথে কিভাবে সমঝোতা যেতে চাচ্ছেন বা কি করবেন শেষে? শেষে আমি কি করব বলতে, আমি যেহেতু হিরো আলম আমার কোয়ার্টিস্ট ছিল, তো আমার পরিচিত, তো আমি হিরো আলমকে বলবো যে মেসেঞ্জারে সরি না বলে, মেসেঞ্জারে ক্ষমা না চেয়ে আপনি আমার সামনে এসে, মিডিয়ার সামনে এসে বলেন যে আপনি ভুল করছেন, আপনি অন্যায় করছেন, আপনি এটা আমরা সমাধান করে নিব। আপনি মিডিয়ার সামনে এসে কথা বলেন যদি আপনি নির্দোষ হয়ে থাকেন, যদি আপনি এটা আমাকে নাই বলে থাকেন। আচ্ছা, ও যদি বাটপার না হইতো, মিথ্যাবাদী না হইতো, তার ও এটা বলতো কেমনে? তো আমার আইডি হ্যাক হয়েছিল কয়দিন আগে, আইডি ফেরত আইনা দেখি যে বাজে বাজে মেয়েদেরকে বাজে মেসেজ করা হয়েছে। আচ্ছা মানলাম আইডি হ্যাক হয়েছে, তারপর আমার ভাই ব্রাদারকে বলে যে ভাইয়া আমার আইডি দিয়ে হচ্ছে প্রডিউসার মেসেজ করছে, ওর কাছের ভাই ব্রাদারকেও বলছে যে ওর আইডি দিয়া প্রডিউসার মেসেজ করছে। একজনের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে কি কেউ পারবে মেসেজ করতে? এটা কি সম্ভব? আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যেহেতু এই বিষয়টা মিডিয়াতে ইতিমধ্যে ছড়িয়ে গিয়েছে, সেজন্য আপনি চাচ্ছেন মিডিয়ার মাধ্যমে এটা সমাধান হোক। আমি এটা মিডিয়ার মাধ্যমে আমি সমাধান করতে চাচ্ছি, যেহেতু মিডিয়ায় হয়েছে। সে আমাকে ভিডিওর মধ্যে ছোট করে কথা বলছে, তার নায়িকাকে মানে সে ছোট করে কথা বলছে, এটা তার উচিত হয় নাই। আচ্ছা আচ্ছা, কারণ সে আমার শত্রু না, আমি তার শত্রু না। সে আমাকে ছোট করে কথা বলছে বিদায় হচ্ছে আমি ইন্টারভিউগুলো দিছি, না হলে আমি চাইছিলাম ওখানে ক্লোজ করে দেওয়ার জন্য, কিন্তু সেটা রাজি হয় নাই। না বিয়ের কথা বলে নাই, সে বলছে যে তার জুটি হিসেবে আমি থাকবো, তার সাথে আমি মানে ওই যে বলে না আলগা বউ, যেটাকে বলে আলগা বউ, মানে মানে কাবিন ছাড়া বিয়ে ছাড়া আলগা বউ হিসেবে থাকবো। সে আমাকে ব্যবহার করবে, আমার সাথে গিভ অ্যান্ড টেকে থাকবে, সে আলগা বউ হয়ে এসে থাকতে বলছে আমাকে। আচ্ছা, এই যে আপনি তার বিরুদ্ধে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু বলছেন, আপনার পরিবারে এই বিষয়টাকে কিভাবে দেখছে যে না এই কথাগুলো বলা ঠিক হয়নি বা ঠিক হয়েছে, কি বলছে? আমার পরিবারের চোখে আমি তো মানে কালার হচ্ছি। তারপরে হচ্ছে আমার যে আমার যেখানে রিলেশন চলতেছে আমার বয়ফ্রেন্ড, তার সাথে রীতিমতো তো আমার ঝগড়া হচ্ছে এই হিরো আলমকে নিয়ে। কারণ ঘটনা হচ্ছে এখন পাবলিক তো মানে হিরো আলমের পক্ষে কথা বলতেছে, যারা তো জানে তারা হচ্ছে আমার পক্ষে কথা বলতেছে, আর যারা না জানে বিষয়টা তারা তার পক্ষে কথা বলতেছে। কিন্তু হিরো আলমের জন্য আমার ফ্যামিলি, তারপর আমার রিলেশন সব কিছুর মধ্যে ঝামেলা চলতেছে একমাত্র হিরো আলমের জন্য। কারণ সে বলছে কনফারেন্স কলে বলছে, মিডিয়ার সামনে বলছে আমি গিভ অ্যান্ড টেক দিয়ে কাজ করি, তার কাছে প্রমাণ আছে, তারপর আমার খোলামেলা ভিডিও সে পাবলিক করবে। এটা শোনার পর আমার রীতিমতো আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ঝামেলা চলতেছে। আচ্ছা আচ্ছা,
তা বুঝতেই পারলেন সুপ্রিয় দর্শক ঘটনার পরিস্থিতিটা। তো এখন বিষয় হচ্ছে এই যে এক এক করে আমরা দেখছি অনেক মেয়ে হিরো আলমের বিষয়ে কথা কয়ে সামনের দিকে আসছে, ভাইরাল হচ্ছে, এরকম একটা কিছু। হ্যাঁ, এখন হয়তোবা অনেকে প্রশ্ন করছে যে এই নিশি হয়তোবা একসময় ফেমাস ছিল, একসময় সে কৌতুক অভিনয় করতো, সে সময় সবাই তাকে চিনতো, এখন অনেকটা ডাউন হয়ে গেছে, হিরো আলমের নাম ভাঙিয়ে সে আবার আলোচনায় আসতে চাচ্ছে, এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে কি না? ভাই আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই। ঘটনা হইছে আমি যেখানে আসি ভালো আসি, যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো আমার, তাহলে মনে করেন আমি অনেক কিছু করে ভাইরাল হইতে পারতাম, ঠিক আছে, যেহেতু আমি মিডিয়ার মেয়ে। কিন্তু আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই। আমি হিরো আলমকে বলবো যে তার নাম নিয়ে ভাইরাল হওয়ার মতো কোনো কিচ্ছু নাই। সে ভালো কিছু করে ভাইরাল না। আমি তাকে বলবো সে এই বিষয়টা নিয়ে সমাধান করুক। সে যদি নির্দোষ হয়ে থাকে সে আমার মুখোমুখি এসে সমাধান মানে করুক এই বিষয়টা নিয়ে। কারণ তার জন্য আমার ফ্যামিলি, তারপর হচ্ছে আমার রিলেশন, সব কিছু মানে এখন বিগড়ে গেছে।